আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি এসেছি আপনাদের সাথে আমার 16 নাম্বার লেসন নিয়ে কথা বলতে। তো আমার 16 নাম্বার লেসনে আপনারা শিখবেন কিভাবে পেন্সিল টুল নিয়ে কাজ করতে হয় এবং সাথে পেইন্ট ব্রাশ টুল নিয়েও কাজ করতে হয়। তো দুইটা টুলই অনেকটা সেম এবং অনেক কাজই একসাথে আপনারা করতে পারবেন। তো এই টুল দুটো অনেক ইম্পর্টেন্ট হওয়ার সত্ত্বেও আমি অত বড় ভিডিও করিনি, কারণ দুটো টুলই অল্পতেই আপনাদেরকে কভার আপ করে দেওয়া গিয়েছে। তো আশা করছি আপনারা টুল টুল নিয়ে কাজ করবেন এবং আপনাদের সাথে আমি ফিউচারে দুইটা ভিডিও নিয়ে আসবো। একটা হলো আপনাদের পেন টুল নিয়ে, যেটা আপনাদেরকে আমি অলরেডি শিখে এসেছি আমার 15 নাম্বার লেসনে। তো সেই টুলটা নিয়ে আপনাদের কিছু প্র্যাকটিস টুল আপনাদের আমি করে দেখাবো এবং সেই প্র্যাকটিসগুলো আপনাদেরকে আমি করতে দিব। তো আশা করছি আপনারা সেগুলো আমার সাথে প্র্যাকটিস করবেন এবং অবশ্যই জিনিসটাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। ও আরেকটা কথা, এই যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলো একটু লেন্দি হবে। তো আপনারা যদি বেশি লেন্দি ভিডিও পছন্দ না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওগুলোকে শর্ট করে ভাগ করে ফেলবো এবং প্রত্যেকটা ভিডিওকে ধরেন 10 থেকে 15 মিনিটের একটা লেসন করে বানায় ফেলবো আমি, ইনশাল্লাহ। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করছি এখনও। যে আপনাদের কাছে ভালো মনে হয় যে আপনাদের 15 মিনিটের জন্য ভিডিও ভালো হবে, তাহলে আমি 15 মিনিটে বানাবো। যদি আপনাদের মনে হয় 30 মিনিটে আপনারা ভালোভাবে দেখতে পারবেন, তাহলে আমি আপনাদের 30 মিনিটের ভিডিও বানাবো। তো আপনারা দুইটার যে কোনো একটা আমাকে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্টের উপরে বেস করে আমি আমার কাজগুলো তৈরি করবো, ইনশাল্লাহ। তো আশা করছি আপনার সবাই আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটাতে আমার দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এখন স্টার্ট করছি, ঠিক আছে? তো আমরা এখন শুরু করি। তো আমাদের ড্রয়িং টুলের জন্য আমরা প্রথমে শিখবো পেন্সিল টুলটা। তো পেন্সিল টুলটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে না। তো আসলে এখানে গিয়ে আপনি যদি এন চাপ দেন তাহলে পেন্সিল টুল পাবেন, বা এখানে রাইট ক্লিক করে শেপার টুলের নিচে পেন্সিল টুলটা আছে। তো পেন্সিল টুলটা কী কাজ করে, আপনার যদি একটা ভালো ওয়াকাম ট্যাবলেট থাকে বা ড্রয়িং ট্যাবলেট যেগুলো আপনাদের, আমি আপনাদের হয়তো স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো। আসলে যদি না পাই তাহলে আপনারা একটু অনলাইনে সার্চ করে নিন। তো ওয়াকাম ট্যাবলেটগুলো থাকলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর আপনি যদি মাউস দিয়ে করেন তাও আপনি চেষ্টা করতে পারেন, বাট ওয়াকাম ট্যাবলেট থাকাটা আপনার জন্য একদম শ্রেয়। তা আমি দেখাচ্ছি আপনাদেরকে ড্রয়িং করে। তো দেখেন আমি এখানে একটা আর্ট করলাম, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু সে লেস্ট্রে কী করলো, আমি যখন এটাকে একটু স্ট্রোকটা বড় করে আপনাদেরকে দেখাই, দেখেন স্ট্রোকটা আমি যদি বড় করি সে কিন্তু একটা শেপ তৈরি করে দিয়েছে আপনাদেরকে, ঠিক আছে? আমি আরেকটা স্ট্রোক নিলাম, দেখেন সে কিন্তু এরকম একটা শেপ তৈরি করে দিচ্ছে এবং সে কিন্তু জিনিসটাকে যথেষ্ট স্মুথ এবং আমি যেটার সাথে যেরকম আঁকার চেষ্টা করছি সে এরকম অ্যাকুরেট রাখার চেষ্টা করেছে। আপনি চাইলে এই স্ট্রোকটাকে ধরেন এই যে এইটাকে আরও বড় করতে পারেন। দেখেন আমি এটার সাথে এই যে এন্ড পয়েন্টে এসে আপনাদের তো পেন টুলের যে ভিডিওটা সেই টুলটা দেখতে পাবেন। সেই ভিডিওটা দেখলে আপনারা দেখতে পাবেন যে এখানে মাউস নিলে আপনাদের যে চিহ্নটা চেঞ্জ হয়, পেন টুলের মতো এখানে চিহ্নটা চেঞ্জ হচ্ছে। তো ভালো কথা। তো আমি এখান থেকে দেখেন আরেকটু বড় করলাম। তো আপনি চাইলে এখান থেকে এই শেপটাকে অন্যভাবে তৈরি করতে পারেন। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমি এইভাবে না দিয়ে আমি এইভাবে গেলাম। তো এখান থেকে ধরেন আমি এটাকে ঘুরে দিলাম, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে এইভাবে করতে পারেন। বিভিন্নভাবে আপনি শেপটাকে তৈরি করতে পারেন। দেখছেন আপনার শেপটা কিন্তু সে অন্যভাবে তৈরি করে ফেলছে, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে এইভাবে করতে পারেন, বা ধরেন এইখান থেকে নিয়ে যেতে পারেন। দেখছেন আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা শেপটাকে চেঞ্জ করতে পারছেন, ঠিক আছে? তো আপনারা চাইলে আপনারা ধরেন এখানে ডাবল ক্লিক করলে ওপেন করে দেখতে পারবেন যে এখানে ফেডেলিটি নামে একটা অপশন আছে। তো ফেডেলিটি অপশনটা কী করছে, আপনাদেরকে অ্যাকুরেট এবং স্মুথের একটা মাঝামাঝি লেভেল আপনাদেরকে রাখতেছে। তো আপনারা যদি অ্যাকুরেট চান, দেন আপনারা যা ড্র করবেন একদম সেটাই পাবেন এবং প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কিন্তু অ্যাঙ্কর পয়েন্টে ভাগ হয়ে থাকবে। এখানে অ্যাঙ্কর পয়েন্ট বেশি থাকবে, কিন্তু আপনাদের শেপটা আপনারা যেভাবে আঁকছেন সেভাবেই পাবেন। কী বলছে আপনাদেরকে আমি দেখাই। এখানে আমি একটু হিজিবিজি একটা শেপ আঁকি। দেখেন আমার সেই শেপটা কিন্তু হিজিবিজি যে শেপটা সে কিন্তু একদম ফুল কপি করার চেষ্টা করছে। সে কিন্তু কোনো প্রকার স্মুথনেসের চেষ্টা করে নেন। কিন্তু আমি যদি এখানে গিয়ে স্মুথ করি, আমি সেম জিনিসটা যদি একটু হিজিবিজি করে আঁকি, দেখেন সে কিন্তু একটা স্মুথ লাইন করার চেষ্টা করছে, এখানে বেশি স্মুথ করে ফেলছে। এবং আপনি যদি মাঝে রাখেন, দেন আমি যেটা প্রথমে রাখছিলাম, দেখেন আমার যদি এই যে হিজিবিজি শেপটাও সে আসছে, কিন্তু হিজিবিজি শেপটার যে মাঝের যে কার্ভগুলো সেগুলো কিন্তু সে খুব সুন্দর করে রাউন্ড করে দিচ্ছে। তো এটা আপনার তিনটার মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? তো আপনারা চাইলে যেটা আপনাদের প্রেফারেন্স আপনারা সেটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি মেনলি প্রেফার করবো যে আপনারা মিডলে রেখে কাজ করেন, কারণ এটাতে করলে আপনাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। তো এটাতে সুবিধা হয় কি, ধরুন আপনি যখন কিছু আর্ট করতে যাচ্ছেন তখন আপনার মানে জিনিসটা একদম বাজেও দেখাচ্ছেন, আপনার যখন বেশি স্মুথ হয়ে যাচ্ছে তখন আপনার জিনিসটা শেপটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি দুই দিক থেকে বেঁচে গেলেন। তো এই হিসাবটা আপনারা মাথায় রাখবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি মেনলি মাঝে রেখেই কাজ করি। তো এখানে দেখেন আরেকটা অপশন আছে, আমি যদি এখান থেকে এটা নিয়ে এখানে কাছে নিয়ে আসি, দেখেন সেটা কিন্তু সেটা ক্লোজ শেপ হয়ে যাচ্ছে। শেপটা কিন্তু চিহ্ন চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে একরকম শেপ এবং এখানে কিন্তু নিয়ে আসলে গোল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আপনাদের পেন টুলে এরকম ছিল। তো এই যে রাউন্ডনেসের যে ব্যাপারটা, রাউন্ডনেসের ব্যাপারটা যে ক্লোজ প্যাথস ওয়েন এন্ডস উইদিন 15 পিক্সেল, ঠিক আছে? এটার মানে কি হচ্ছে, আপনি যখন 15 পিক্সেল এটার কাছে থাকবেন, দেখেন আপনি যখন এটা নিয়ে আসেন,
আপনি যখন 15 পিক্সেল কাছে আসবেন তখনই কিন্তু সেটাকে গোলের চিহ্নটা দেখাবে, এছাড়া কিন্তু আপনাকে দেখাবে না, এবং সে এটা ছাড়া কিন্তু রাউন্ড করবে না। আমি আপনাকে দেখে এটা ধরুন আমি ধরেন 5 পিক্সেল দিলাম, দেখেন আমার কিন্তু আরও কাছে নিতে হবে, দেখেন আমি সেম জায়গায় নিয়ে আসলাম, হচ্ছে না। 5 পিক্সেল কাছে নিয়ে গেলে তখন দেখাচ্ছে, দেখেন তখন কিন্তু সে রাউন্ডেড চিহ্নটা দেখাচ্ছে, তখন সে ক্লোজ প্যাথ করবে। তো আপনাদের জন্য শ্রেয় আপনারা এখানে 15 পিক্সেলই দিয়ে রাখবেন, তাহলে আপনাদেরকে শেপটা করতে ইজি হবে, কিন্তু আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সরি, আমার গলা হুট করে বসে গেছে। তো ভালো কথা, তো আমি এখানে তো এটা দেখালাম আপনাদেরকে। সরি, দুঃখিত, আমার আসলে গলাটা কেন জানি হুট করে বসে যাচ্ছিল। তো ভালো কথা, তো আপনাদের এখানে আরেকটা অপশন আছে, দেখেন অল্ট কি টগল স্মুথ টুল। এটা মানে কি করছে দেখেন, আমি এটা চাপ দিয়ে দেখালাম, আমাদের একটা স্মুথ টুল আছে। আমরা যদি এখানে রাইট ক্লিক করি, দেখেন এখানে একটা স্মুথ টুল আছে। তো স্মুথ টুলটা কী করে, এই জিনিসটাকে আছে আমার শেপটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেখেন আমি স্মুথ টুলটা নিলাম, দেখেন সে কিন্তু শেপটাকে স্মুথ করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখেন এখানে হিজিবিজি শেপটাকে আমি একটু স্মুথ করে নিচ্ছি, দেখছেন আপনার কিন্তু সে শেপটাকে স্মুথ করে দিচ্ছে। তো ভালো কথা, আমি এখানে আরেকটু জুম করে আপনাদের দেখেন এখানে শেপটা কিন্তু অনেকটাই সে স্মুথ করে দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এই জিনিসটা যে স্মুথ টুলে না এসে, দেখেন স্মুথ টুলে না এসে আপনারা কাজ করতে পারবেন কীভাবে, দেখেন আমি একটা শেপ আঁকলাম, তো আমি যদি অল্ট চাপ দিই, এখন অল্ট চাপ দিলে সে কিন্তু স্মুথ টুলটা অ্যাক্টিভেট করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এইটা আমি অন করলাম একটু আগে আপনাদের সামনে, ওই যে এটার উপরে ডাবল ক্লিক করে অল্ট কি টগল স্মুথ টুল, এটা আপনাদের চাইলে অন করে নিতে পারেন, আপনার চাইলে নাও অন করতে পারেন, কিন্তু এটা আপনার যখন পেন টুল ইউজ করবেন, পেন্সিল টুল ইউজ করবেন, তখন আপনাদের জন্য এটা ইজিয়ার হতে পারে। তো এটা আপনাদেরকে দেখায় রাখলাম আমি। তো আমি এটা মেনলি বেশিরভাগ সময় অফ করে রাখি, তো আমার এটা প্রয়োজন হয় না, তো আমি এটা অফ করে রাখলাম। তো ভালো কথা, আমাদের পেন্সিল টুলের কাজ শেষ। তো আপনার পেন্সিল টুলে বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারবেন। আমার সামনে 2টা ভিডিও আসবে, পেন্সিল টুল এবং হলো পেন টুল নিয়ে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করবো আমরা। সেই ভিডিওগুলোর জন্য আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সেই ভিডিওগুলো অলমোস্ট আমি আশা করছি এক একটা ভিডিও 30 মিনিট করে হবে। পেন্টুলেরটা মেবি 2টা সেকশন হবে, আমি এখনও শিওর কনফার্ম আপনাদেরকে বলতে পারছি না, বাট পেন্টুলেরটা 2টা সেকশন হবে, 2টা সেকশনে কিন্তু 30 মিনিট করে হবে। তো আমি চাইলে ওটাকে ভাগ করে 3টে সেকশনও করতে পারি, আপনাদের যদি ইচ্ছা হয়। আপনাদের যদি বড় ভিডিও দেখতে প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো আমি সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিওগুলো রেকর্ড করব, ঠিক আছে। তো এরপরে আমি আপনাদের সাথে দেখাবো ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুলটা পেন টুলের মতো অনেকটা সেম কাজ করে, কিন্তু আমাদের পেইন্ট ব্রাশ টুলটা একটু আলাদা ফিচার্স আছে। কীরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে যদি আমি যখন ড্র করি, সে কিন্তু অটোমেটিক্যালি আমাকে ড্র করার অপশনটা দেখাচ্ছে না, ড্র করার সাথে সাথে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। ছেড়ে দিলে সেই জিনিসটাকে স্মুথ করে দিচ্ছে, কিন্তু পেন্সিল টুলে কিন্তু সেম জিনিসটা ছিল না, আপনি ড্র করার পরে আপনার শেপটা দেখতে পাচ্ছেন আপনি। এটা কিন্তু পেন টুল এবং পেন্সিল টুলের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আপনি আবার কি, আপনি যখন একটা রাউন্ড তৈরি করবেন, দেখেন, আচ্ছা সরি আমি ভুল করছি, আপনি যখন একটা রাউন্ড তৈরি করবেন, সে কিন্তু রাউন্ড এটার মাথায় নিয়ে আসলে সে কিন্তু অ্যাড করছে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি অল্ট চাপ দেন, দেখেন অল্ট চাপ দিলে কিন্তু সে অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। পেন্সিল টুলে অল্ট চাপ দেওয়া লাগে না, কিন্তু পেইন্ট ব্রাশ টুলে অল্ট চাপ দেওয়া দিতে হবে আমাদেরকে, ঠিক আছে, পেইন্ট ব্রাশ টুল। তো ভালো কথা, তো আপনাদের দেখেন এখানে আমি পেইন্ট ব্রাশ টুল দিয়ে কিছু ধরনের শেপ তৈরি করলাম, এবং দেখেন আমি একটা 8 আঁকলাম, দেখেন এটা কিন্তু সে আটকাই দিচ্ছে না, কিন্তু আমি যদি অল্ট চাপ দিই ক্লোজ করার সময়, দেখেন সে কিন্তু এটাকে মিলাই দিচ্ছে, ঠিক আছে। তো এটা আপনাদের পেইন্ট ব্রাশ টুল এবং পেন্সিল টুলের মধ্যে একটা আলাদা তফাৎ আছে, ঠিক আছে। তো ভালো কথা, ও আচ্ছা আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আপনি যদি শিফট চাপ দিয়ে কোনো দাগ কাটেন, দেখেন সেটা কিন্তু একদম স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। তো ভালো কথা, আমি দেখেন এখানে একদম এই যে 4টা দাগ কাটলাম, 4টা দাগে কিন্তু একদম স্ট্রেট লাইন হচ্ছে। পেইন্ট ব্রাশ টুলের ক্ষেত্রেও সেম, আপনি যদি এভাবে দাগ কাটেন তাহলে আপনি সেম দাগ কাটতে পারবেন, কিন্তু আপনি লাইন চেঞ্জ করতে পারবেন না, দেখছেন আপনি কিন্তু উপর নিচে যেতে পারছেন না, কারণ কি আপনার এটা ছেড়ে আবার শিফট চাপ দিয়ে আপনি যদি কাটেন, তখন আপনি এটা লাইনটাকে স্ট্রেট করতে পারবেন। এটা কিন্তু পেইন্ট ব্রাশ টুলের একটু ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। আমি মনে করি এটা ডিসঅ্যাডভান্টেজ, আপনাদের জন্য এটা যদি ডিসঅ্যাডভান্টেজ না হয় তো এটা আপনাদের জন্য ভালো। তো ভালো কথা, আমি সব কিছু রিমুভ করে আপনাদেরকে আবার পেইন্ট ব্রাশ টুলে কিছু কাজ দেখাই। দেখেন শিফট চাপ দিয়ে, আচ্ছা শিফট চাপ দিয়ে আপনি ডায়াগোনালিও যেতে পারবেন, মেবি হচ্ছে না কেন জানি, দেখি তো। আচ্ছা আমার শিফট চাপ দিয়ে ডায়াগোনালি হচ্ছে না, এই যে হ্যাঁ হয়েছে। এই দেখেন শিফট চাপ দিয়ে আপনি কিন্তু ডায়াগোনালিও যেতে পারতেছেন, ঠিক আছে, এবং আপনি চাইলে যে কোনো অ্যাঙ্গেলে সোজাভাবে যেতে পারবেন। তো পেইন্ট ব্রাশ টুলে আপনি এখানেও ডাবল ক্লিক করে বিভিন্ন অপশন পাবেন, এখানে ফেডেলিটি পাবেন, স্মুথনেস পাবেন, তো এগুলো আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে এটার বিষয় নিয়ে কিছু দেখাবো না। তো আজকের ভিডিওতে আমি আর লেন্দি করবো না, আমার আজকের ভিডিওটা অলরেডি অনেক লেন্দি হয়ে গিয়েছে। তো এটা ছিল আমার একটা শর্ট একটা টপিক, ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে আরও ভিডিও নিয়ে আমি হাজির হবো। ইনশাল্লাহ আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড আমার ভিডিও কন্টেন্টগুলোর সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আমি আজকে ভিডিওর জন্য লিভ নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।